আসসালামু আলাইকুম। ইউকেতে যারা স্থায়ী অথবা পড়াশোনার কারণে আসতে চাচ্ছেন বা এসেছেন এবং ভবিষ্যতে ড্রাইভিং করার চিন্তাভাবনা করছেন, তাদের ক্ষেত্রে ৩টি বিষয় নিয়ে আজকে এখানে আলোচনা করব। প্রথমত ড্রাইভিং লাইসেন্স, ইন্স্যুরেন্স এবং গাড়ি কেনার ক্ষেত্রে কী বিষয় মাথায় রাখতে হয় সে ব্যাপারে। ইউকের নিয়ম অনুযায়ী এদেশে যারা এসেছেন বা আসতে চাচ্ছেন এবং ৬ মাসের বেশি থাকবেন, তাদের যদি পূর্ববর্তী দেশের ড্রাইভিং লাইসেন্স থাকে, সেটা দিয়ে এই দেশে প্রথম ১ বছর চালাতে পারবেন। এক্ষেত্রে ইন্টারন্যাশনাল ড্রাইভিং পারমিটের কোনো দরকার হয় না। এবং অনেকে বলে থাকে যে নিয়ে আসার জন্য, কিন্তু এটার কোনো প্রয়োজন নেই। পূর্ববর্তী দেশের যে ড্রাইভিং লাইসেন্স সেটার যদি ইংলিশ ভার্সনটা থাকে সেটাই যথেষ্ট। আর যারা ইউরোপিয়ান ইউনিয়ন অথবা আরও কিছু তালিকাভুক্ত দেশ আছে সেখান থেকে আসেন, তাদের ক্ষেত্রে অবশ্যই এসব কিছুই দরকার হয় না। শুধুমাত্র নির্ধারিত একটা ফর্ম আছে, সেটা ফিল আপ করে এই ডিভিএলতে পাঠিয়ে দিলে ইউকের ড্রাইভিং লাইসেন্স তারা পেয়ে যায়। আর এর বাইরে যারা, তাদেরকে সেই ১ বছরের মধ্যে ইউকে ড্রাইভিং লাইসেন্সের জন্য আবেদন করতে হয়। প্রথমে ডিভিএলে তাদেরকে লার্নার লাইসেন্স দিবে এবং সেটা থেকে তারা থিওরি এবং প্র্যাকটিক্যাল টেস্ট পাশ করে তবে ফুল ড্রাইভিং লাইসেন্স পায়। এখন আসি হলো ইন্স্যুরেন্সের ব্যাপারে। বিদেশি লাইসেন্স অথবা এদেশে যারা নতুন ড্রাইভিং লাইসেন্স পেয়েছেন, তাদের ক্ষেত্রে ইন্স্যুরেন্স প্রিমিয়ামটা একটু বেশি থাকে। এলাকা ভেদে কিছুটা পার্থক্য থাকে, তবে খুব একটা বেশি হয় না। আমরা সাধারণত অনলাইন কোটেশনের উপর নির্ভর করি। তবে এখানে যদি আরেকটা উপায়ে কম্পিটিটিভ কোটেশন মিলে, সেটা হলো যে এখানে অনেক ইন্স্যুরেন্স ব্রোকার আছে। আপনারা আপনাদের এলাকার যে গুগল সার্চ করলে সেখান থেকে এসব কোম্পানিগুলা খোঁজ পেয়ে যাবেন এবং সেখানে ফোন করে আপনার ডিটেলস যদি তাদেরকে বলেন, তখন তারা একটা কোটেশন দিবে। অন্তত ৩টা কোটেশন নেওয়ার জন্য চেষ্টা করবেন এবং অনলাইন কোটেশন তো আছে। তারপরে আপনারা বিবেচনা করতে পারবেন যে কোন ইন্স্যুরেন্স আপনাদের জন্য উপযুক্ত। আর এখানে আরেকটা কথা বলে রাখি, ফেসবুক, ইনস্টাগ্রাম অথবা হোয়াটসঅ্যাপ এসবে কোনো ইন্স্যুরেন্স কিনবেন না। এটা সম্পূর্ণ জালিয়াতি এবং এই ইউকেতে কোনো ইন্স্যুরেন্স কোম্পানি এসব প্ল্যাটফর্মে কোনো ইন্স্যুরেন্স বিক্রি করে না। বেশিরভাগ ক্ষেত্রেই অত্যন্ত কোটেশন যেগুলো দেয় সাধারণত অনেক কম দেখায় এবং মানুষ এটা দেখেই প্রতারিত হয়। এগুলো থেকে দূরে থাকাটাই সব। আর ইউকেতে গাড়ি কেনা যায় অত্যন্ত সহজভাবে। এখানে অনেক কম দামে ভালো ভালো গাড়ি মিলে। আপনারা অটো ট্রেডার, মার্কেট, ফেসবুক মার্কেট প্লেস অথবা গামট্রি থেকে ভালো ভালো গাড়ির খোঁজ পেতে পারেন। যা যেরকম সাধ্যমতো বা বাজেট অনুযায়ী সেরকমভাবেই গাড়ি কেনা যায়। তবে এখানে অভিজ্ঞ কারো পরামর্শ নিলে সেটা আরও ভালো হয়। ইউকেতে রোড ট্যাক্স এবং এমওটি যেটা বলে ফিটনেস, সেটা প্রতি বছর করাতে হয় এবং এ ব্যাপারে অভিজ্ঞ যারা আছে তারা আরও ভালো বলতে পারবে এবং গাড়ি কেনার ক্ষেত্রে তারা একটা ভালো নির্দেশনা দিতে পারে। আর প্রতিটা গাড়ির একটা হিস্ট্রি থাকে। অনলাইন বিভিন্ন কোম্পানি আছে যারা গাড়ির হিস্ট্রি চেক করে দেয় কিছু টাকার বিনিময়ে। এই সার্ভিসটা নিতে পারেন, কারণ ভবিষ্যতে ঝামেলা থেকে দূরে থাকতে হলে এটা দরকার। যেমন ইন্স্যুরেন্স রাইট অফ অথবা ফাইন্যান্স আউটস্ট্যান্ডিং আছে কি না সেগুলো বলে দিতে পারে। তো
এটাও দরকারি কেনার যে কোনো গাড়ি কেনার আগে অবশ্যই এটা চেক করে নিতে হয়। আর আপনাদের কোনো প্রশ্ন থাকলে নিচে কমেন্ট সেকশনে জানালে আমি যথাসাধ্য চেষ্টা করব আপনাদের এইসব যে কোনো প্রশ্নের উত্তর দিতে। তো ধন্যবাদ এই ভিডিও দেখার জন্য।